শতাব্দী প্রাচীন ভাসান কালী পুজো অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামের কুলিক নদীর পারে। বুধবার সকাল থেকে হেমতাবাদ ঠাকুরবাড়ি টিটিহি সমাজপুর এলাকার বাসিন্দাদের পুজো দিতে ভিড় লক্ষ্য করা যায়। বসে মেলা, চালু রয়েছে বলি প্রথাও। প্রতি বছর মাঘী পূর্ণিমার 8 দিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরনো বটগাছের নিচেই কালী মূর্তি গড়ে পুজো করা হয়। নেই কোনো স্থায়ী মন্দির বা ছাউনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বহু বছর আগে কুলিক নদীতে কালী মূর্তি ভেসে আসে। তারপর স্বপ্নাদেশ পেয়ে প্রাচীন বটগাছের নিচে কালী পুজো শুরু করেছিলেন জমিদারেরা। কালীর মূর্তি কুলিক নদীতে ভেসে এসেছিল বলেই এই কালীর নাম ভাসান কালী। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতি বছরই টিটিহি গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকে। কালী মূর্তি কুলিক নদীতে ভেসে আসার পর থেকেই এই পুজো করে আসছে স্থানীয় বাসিন্দারা। পুজোকে কেন্দ্র করে মেলা, কালীর গান এবং বাউল গানের আয়োজন করা হয় প্রতি বছর। শুধু হেমতাবাদ ব্লকই নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এখানে। অনেকে মানত করে যায়। বহু মানুষের মনস্কামনা ভাসান কালীমা পূর্ণ করেন বলে বিশ্বাসী ভক্তরা। এটা ভাসিটা কমিটির পক্ষ থেকে প্রায় মোটামুটি ধরে নেন এই প্রায় 50 বছর আগে থেকেই এটা একটু পূজা করে আসতেছি আমরা। এটা মা ভাসান কালী পূজা। ভাসান কালীটা সঠিক আমরা ভালো করে বলতে পারবো না, কিন্তু লোকের মুখে শুনে আসতেছি যে ওরা ভেসে এসে, বন্যায় ভেসে এসে এখানেই মা স্থান নিয়েছেন, তার জন্য এটাকে ভাসান কালীর নাম দিয়েছেন। এটা হচ্ছে আপনার ফাল্গুন মাসের মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে তালুকদাররা পূজা করে আর কি। তারপরে আমরা মানে 8 দিন পরে অষ্টমঙ্গলে পূজা করি আর কি, গ্রামবাসীরা। পূজাকে কেন্দ্র করে একটা গান হয়, চণ্ডীওয়ালা গান। তারপরে আপনার মেলা হয়। বলি প্রথা আছে? হ্যাঁ, বলি প্রথা আছে। মন্দির বা কিছু নেই কি? আমরা যেটা জানি যে মা আমাদের মন্দির চান না, এই গাছ মানে কাটতে পারবে না কেউ। থান আছে। একাধিক মূর্তি কেন? হ্যাঁ, মূর্তি অনেকেই গঠন দেয় আর কি, যার মানত থাকে, মনসার এই মানত থেকেই এটা আসতেছে। মেলাও বসে? হ্যাঁ, মেলাও বসে। তো মেলা হবে এখন, পূজা হয়ে গেল। পার্শ্ববর্তী মানে যত হেমতাবাদ থানার টোটাল মানুষই অংশ এখানে নেয়।